তুই কি আমাদের সাথে কোনোভাবেই থাকতে পারবি না? পারবো, কিন্তু তার জন্য তোকে রাজি হতে হবে। আমি সবকিছু করতে রাজি। আমি কি করতে হবে বল দিদি? তোকে একবার তোর শরীর ছেড়ে দিতে হবে, তাহলে আমি তোর শরীরে প্রবেশ করতে পারবো। হ্যাঁ, আমি তোর শরীরে প্রবেশ করে মাকে জড়িয়ে ধরতে পারবো, আদরও করতে পারবো, পিঠেও চড়তে পারবো, আর ঘুম পাড়ানি গান শুনে ঘুমাতেও পারবো। কিন্তু আমি আমার শরীর ছেড়ে বেরোবো কি করে? আমি কি পাখি নাকি যে এই খাঁচা থেকে বেরিয়ে ওই খাঁচায় ঢুকে যাব? মানুষের শরীর এক ধরনের খাঁচার মতনই। তুই তোর শরীর থেকে বাইরে আসতে পারিস, আর আমি ভেতরে ঢুকতে পারবো। তুই রাজি হলে এখন থেকে ঠিক কাল রাত 12টা অবধি তোর শরীরেই আমি থাকবো, আর কাল রাত ঠিক 12টার সময় আমি বেরিয়ে আসবো। তখন তুই আবার আগের মতো হয়ে যাবি। তোর খুশির জন্য আমি সবকিছু করতে রাজি, কিন্তু আমি তো নিজের শরীর ছেড়ে বেরোতে জানি না। আমি শেখাচ্ছি, দাঁড়া তুই। হাত জোর কর। আমি যা মন্ত্র বলবো তুইও তাই বলবি। শরীর থেকে বাইরে চলে এসেছি। এবার আমি তোর শরীরের ভেতর প্রবেশ করব। তুই তো আমার শরীরে ঢুকে গেছিস। আমার ভালো লাগছে। আমি কিরম হাওয়ায় উড়ছি মনে হচ্ছে। হ্যাঁ, তোর কিন্তু খিদে ঘুম কিছুই পাবে না। শীত গরম তোর কিচ্ছু লাগবে না, শুধু মনটুকু থাকবে, শরীর থাকবে না। হ্যাঁ, তুই এতদিন এইরকম ভাবে ছিলিস। হ্যাঁ, আমি যেভাবে থাকতাম এখন তুই থাকবি, আর তোর মতো এখন আমি থাকবো। হ্যাঁ, আমি মারা গেছি বলে আমার হাতের একটা শক্তি ছিল, তোর কিন্তু সেই রকম কোনো শক্তিই থাকবে না। কেউ তোকে দেখতে পাবে না, তোর কথা কেউ শুনতেও পাবে না। তুই যেখানে ইচ্ছা যেতে পারিস, তুই ক্লান্তও হবি না। কাল রাত ঠিক 12টা অবধি আমি তোর শরীরে থাকবো, আর ঠিক রাত 12টার সময় আমি তোর শরীর থেকে বেরিয়ে যাব। তারপর তুই তোর শরীরে আবার ফিরে আসিস। ঠিক আছে, আমার তো ভালোই লাগছে। হাউ মাউ খাও। ওই এই গানটা করিস না, আমার খুব ভয় করে এই গানটায়। তোর ভয় করে? হ্যাঁ রে, আমার ভয় করে। দুর্গা, অনেক থ্যাঙ্কস রে। এইসবের জন্য আমি থ্যাঙ্কস বলিস না। দিদি আর বোনের মধ্যে এসব থ্যাঙ্কস, সরি এসবের কি দরকার? যা, মায়ের পাশে গিয়ে ঘুমিয়ে পড়।
ভালোই লাগছে। ঝাঁপিয়ে পড়ছিস? মা, আমি তো ভূতই। হ্যাঁ, কি বললি? তোমার জন্য আমি ভূত আর তুমি একজন ভূতের মা। কি সব বলছিস রাত বিরেতে? আমি এটা ভেবে দেখছিলাম যে এইভাবে জড়িয়ে ধরলে কেমন লাগে, তাই আমি এইভাবে জড়িয়ে ধরলাম। আজ সকাল থেকে তো আমার সঙ্গে জোকের মতো চিপকে আছিস। আমি সকাল থেকে কোথায় ছিলাম? হ্যাঁ, তোকে সকালে আমি স্কুলে যাওয়ার আগে কোলে করে খাওয়াইনি, পিঠে করে গল্প শোনাইনি, তারপরে ঘুম পাড়ানি গান শোনাইনি? ওটা তো গতকাল ছিল। 12টা তো অনেকক্ষণ বেজে গেছে। এখন তো দিনটা বদলে গেল। কি বলছিস বলতো? তোর এই অদ্ভুত কথা আমার কিছুই মাথায় ঢুকছে না। কি হয়েছে নাকি তোর? কি বলছিস বলতো? তোর এই অদ্ভুত কথা আমার কিছুই মাথায় ঢুকছে না। কি হয়েছে নাকি তোর? তখন তুই এত জোরে লাফিয়ে পড়লি, আমার শিরদাঁড়াটাই ভেঙে গেল বোধহয়। সরি। আরে তুই কি আমাকে সরি বললি?